গুড মর্নিং, কেমন আছেন সবাই? হোম লাইফের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে জবা গাছগুলো দেখছেন, এগুলো ডাল লাগিয়েছে আমার শাশুড়ি মা, আর সেখানেই একটা ফুল ফুটেছে দেখুন। কড়ি হয়তো থেকে গিয়েছিল, তো সেই ফুলটাই আমি আজকে তুলে নিয়ে যাচ্ছি ঠাকুরের পায়ে দেবো বলে। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, আর ওয়েদারটা দেখুন, খুব ভোরভোরই বৃষ্টি হয়ে গেছে আর মেঘলাও হয়ে রয়েছে। সবারই কিচেনেই দেখছি স্মার্ট গ্যাজেট আছে, তাই আমরাও পিছিয়ে নিই। এখন বাড়িতে যাতে একটু স্মার্ট গ্যাজেটের সুবিধে পাই, সেই জন্য দেখুন অর্ডার দিয়ে কি আনিয়েছি। মেনলি এটা আনানো হয়েছে অন্য পারপাসে, অন্য কিছু ভাবনা চিন্তা রেখেই। তো এটা একটা ছোট্ট মানে ইলেকট্রিক পট আর কি, যার ওপরে এরকম স্টিম করার জন্য একটা পাত্র দেওয়া রয়েছে। এরা একটা কাঠের খুন্তি, একটা স্কচ ব্রাইট, ইডলি মেকার, ডিম সেদ্ধ করার জন্য এই বয়লার যে হয় সেগুলো, এটাও দিয়েছে। আর এখানে দেখুন সুইচ আছে দুটো কন্ট্রোল করার জন্য। জিনিসটা কিন্তু খুব ভালো, আমি ব্যবহার করেছি তো তাই বলতেই পারি। মানে একজনের রান্নার জন্য খুব ইউজফুল, বা আপনি যদি কোথাও ক্যারি করেন ট্রাভেল পারপাসে। মেনলি আমরা এটা নিয়েছি ট্রাভেল পারপাসের জন্যই। তো এটাতে আজকে আমি ট্রাই করব কিছু রেসিপি, আর সেগুলোই আপনাদেরকে দেখাবো যে কেমন হচ্ছে, একদম হাতে নাতে প্র্যাকটিক্যালি প্রমাণ যাকে বলে। গতকাল বিকেলবেলায় এসেছে প্রোডাক্টটা, আর আজকে আমি সকাল থেকেই লেগে পড়েছি এটাতে রান্না করতে। দেখুন সকালে মুড়ি খাওয়ার জন্য কিছু পকোড়া ভাজছিলাম, তো সেটাই ভাবলাম ট্রাই করি। তেলটা একটু বেশি দিয়েছি প্রথম প্রথম তো, তবে হ্যাঁ, কম তেলেও হয়তো রান্না করা যাবে। তারপর দুপুরের মেনুর জন্য যে রান্নাগুলো করেছিলাম সেগুলোও আমি এতেই ট্রাই করলাম করার জন্য। বেশ ভালো মতোই কিন্তু হয়ে গিয়েছিল। এরকম ছোটোখাটো গ্যাজেট আপনারাও চাইলে বাড়িতে আনতেই পারেন, রান্নার কাজে কিন্তু বেশ একটা হেল্প হয়ে যায়। দেখুন মাঝে একবার এসে গিয়েছিলাম ছাদে। এই যে ফুলের গাছটা দেখছেন, এই বোগেনভিলিয়াটাই 5 জায়গায় গ্রাফটিং করা আছে। প্রায় 850 টাকার মতো দাম নিয়েছিল। আমার হাজব্যান্ডের খুব শখ এরকম একটা ফুল ফুটে থাকবে সুন্দর গাছের। আমি বলেছিলাম যেগুলো ছোট চারা সেগুলো নিতে, কিন্তু সে তো বড় হয়ে এরকম পরিস্থিতিতে আসতে অনেক দিন সময় লাগবে। তাই এরকম বড়সড় একটা গাছ নিয়ে এসেছে, যেটা নাকি সারা বছর ফুল দেবে। আর সত্যি দেখতে কিন্তু অপূর্ব লাগছে। যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, তখন ছাদটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। এরকম বেশ কয়েকটা গাছ যদি আপনারা আপনাদের ছাদে বা ব্যালকনিতে রেখে দেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির শোভাই অন্যরকম হয়ে যাবে। দুপুরে রান্নার পরে দেখুন বিকেলের দিকে কিন্তু আমি রাতের রান্নাও বসিয়েছি। বাড়িতে আজকে অন্য কিছু কাজের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু এই যে ইলেকট্রিক পটটা কিনেছি এটা হচ্ছে ইনস্টামার্টের। এইটার কিভাবে রান্না করবেন বা কিভাবে এর ব্যবহার করবেন সেটার ভিডিওটা আজকে দেখিয়েছি। এখানে দেখুন উচ্ছে ভাজি করছিলাম, যেটা রাত্রে রুটির তরকারি। এটা একটা অন্য ধরনের রেসিপি, সাউথ ইন্ডিয়ান স্টাইলে। আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন এই রেসিপিটা শিখেছিলাম। তো এইটাও আপনাদের সাথে কোনো দিন একদিন শেয়ার করব। তো দেখুন রান্নাবান্না আমার চলছে, আর প্রায় হয়েই এসেছে শেষের দিকে। তো বিকেলবেলা আমি সেরে নিই, যেহেতু বাচ্চা আছে ছোট, ওকে সন্ধ্যেবেলা টাইম দিতে হয়। তারপর দেখুন বিকেলবেলা আবার এলাম একটু ছাদে। এগুলো এত সুন্দর অপূর্ব লাগছিল দেখতে যে কী আর বলবো। গাছটা নতুন নতুন আনা হয়েছে, ফুলটাও নতুন নতুন ফুটে আছে, তাই মাঝে মাঝেই ছাদে চলে এসেছি এটা দেখতে। আপনাদেরও কি এরকম নেশা আছে নাকি? আমার তো গাছের ভীষণ নেশা। দেখুন রাত্রিবেলা আমি এখন থালাটা সাজাচ্ছি, রুটির থালা। তো একটা ডাল করেছিলাম, এই উচ্ছে ভাজা, রুটি। তো আজকের ব্লগটা এই অবধি। চ্যানেলটা সাবস্ক্রাইব